তাহলে আপনি আগে পরিবর্তন করলে আপনার বাচ্চা আগে পরিবর্তন হবে। বাচ্চা যদি পরিবর্তন হয় সে একা কখনো ভালো থাকা যাবে? আপনি সুন্দর আছেন, ভালো আছেন, আপনার গাড়ি বাড়ি আছে, আপনার সবই আছে, আপনার সন্তান এমন একজনের সাথে মিশতেছে যে আপনার মনে হচ্ছে যে মানে আমার সন্তানকে আর একটু ভালো একটা পরিবেশ দিতাম, এনভায়রনমেন্ট দিতাম। আপনারা স্কুল সার্চ করেন, এটা ওইটা বিভিন্ন ভাবে সার্চ করে বেড়াচ্ছেন, মানে আমরা দৌড়ের উপর আছি কি করলে ভালো হবে। কিন্তু আমরা আসল জিনিসটা কেন বুঝতেছি না? মূলত রেজাল্ট, লেখাপড়া যে ইম্পর্টেন্ট হলো বাচ্চাকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা, বাচ্চার রুটটা ঠিক করা, বাচ্চা যেন আপনার কাছ থেকে ভালো শিক্ষা পায় প্যারেন্টসের কাছ থেকে। সো আমরা এটা এই 5 দিনে আমরা শুরুতে জানবো। 5 দিনের শুরুতে আমরা জানবো আমি কেমন অভিভাবক, অভিভাবক হিসেবে আমি কেমন। এটা একটা আয়নার মতো, আমরা নিজেদের দেখবো এবং আমরা কিন্তু ভয় পাবো না। কারণ হলো এখানে কেউ কাউকে আমরা ছোট করবো না, ছোট করতে আসে না, বরং সবাই নিজেদের শক্তি দুর্বলতা বুঝে নতুন ভাবে আমরা শুরু করবো। যদি এরকম আমার দুর্বলতা আছে, ঠিক আছে, দুর্বলতা আমি কিভাবে আমরা সক্ষমতা দেখে নিয়ে যাওয়া যায় সেটা আমরা চেষ্টা করবো। তাহলে বিষয়টা কি, আমরা আজকের আলোচনা, আজকে টোটাল ডে নিয়ে আমরা কি আলোচনা করছি? আমি কেমন অভিভাবক। আমরা নিজেদের একটা আয়নায় দেখবো, তবে ভয় পাবো না। এটা কাউকে ছোট করার জন্য না, আমি আবারও বলছি, বরং নিজেকে আরো ভালোভাবে গড়ার সুযোগ। একটি গাছ যখন ছোট থাকে তখন যদি সেটাকে যত্ন নেন তাহলে তার শক্ত হবে শিকড়টা, তার লতা পাতা সুন্দর, তার পাতাগুলো সুন্দর হবে, তার গাছের দেখতে সুন্দর হবে। সন্তানও যদি গাছের সাথে তুলনা করেন, সময় মনোযোগ দিলে, সন্তান যদি সময় এবং মনোযোগ পায় আপনার কাছ থেকে, তাহলে তার গুণগুলো বিকশিত হবে।